পশ্চিমবঙ্গের এই একটি মাত্র মানুষ যিনি না নিজে রাত্রিতে ভালোভাবে ঘুমাতে পারেন, না পশ্চিমবঙ্গের মানুষকে শান্তিতে ঘুমাতে দেন। পশ্চিমবঙ্গে বসবাসকারী মানুষের এই ভদ্রলোকটিকে নিয়ে যেন সারাক্ষণ চিন্তা, কখন যে কি হয়। গত 15 বছর ধরে এই মানুষটিকে আমরা যেভাবে দেখেছি তা একটি সিনেমার গল্পকে হার মানিয়ে দেবে। কখনো তাকে নায়কের ভূমিকাতে, আবার কখনো তাকে খলনায়কের ভূমিকাতে, আবার কখনো তাকে বাড়ির কর্তা ভূমিকাতেও দেখা গিয়েছে। আসুন, আমি মিলন, আর আজ বলবো সেই মৃত্যুর মুখ থেকে ঘুরে আসা বিশিষ্ট সাংবাদিক, প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের বেলেঘাটা বিধায়ক মাননীয় শ্রী কুণাল ঘোষ মহাশয়ের সম্পর্কে একটি সংক্ষিপ্ত জীবন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কুণাল ঘোষ 20 জুন 1968 সালে কলকাতার বেলেঘাটায় জন্মগ্রহণ করেন। ওনার বাবার নাম কল্যাণ ঘোষ। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। কুণাল ঘোষ গ্র্যাজুয়েট শেষ করার পরে তিনি সাংবাদিক, ট্যুরিজম এবং পাবলিক রিলেশন নিয়ে পড়াশোনা করেন। শেষে তিনি সাংবাদিক পেশাটিকেই বেছে নেন। সাংবাদিকের ভালো দক্ষতার সাথে তিনি আজকাল, সংবাদ প্রতিদিন এবং চ্যানেল 10-এর মতো সংস্থাতে সাংবাদিকতা করেন। এই সাংবাদিকতার জনপ্রিয়তার ফলে তিনি তৎকালীন তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ নির্বাচন হন। কিন্তু ভাগ্য সবসময় মানুষের সাথ দেয় না। তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন আর কঠোর পরিশ্রম করে শিখরে পৌঁছানো মানুষটিকে এক রাত্রিতে রাস্তায় নিয়ে চলে এলো। এটা যেন কুণালবাবুর মাথাতে বজ্রপাত পড়ার মতো ব্যাপার। সেই সময় কুণালবাবুকে সবাই ছেড়ে চলে গেল। তার দল, তার বন্ধুবান্ধব, তার আত্মীয় স্বজন, এমনকি তার স্ত্রী কন্যা। সেই সময় কুণালবাবুর পাশে ছিল শুধুমাত্র বৃদ্ধা মায়ের চোখের জল। একবার ভাবুন তো, বৃদ্ধ মায়ের সামনে যদি তার 10 মাস 10 দিন আটকে রাখা ছেলের এই অবস্থা হয়, তাহলে তিনি কি ঠিক থাকতে পারবেন? বৃদ্ধ মায়ের চোখের জল দেখে মনে হয় ভাগ্যদেবতাও কেঁদে ফেলেছিল। তাই তো আজ কুণালবাবু আবার এই জায়গাতে এসে পৌঁছে গিয়েছেন। গল্পটি এখানে আরও জমে উঠল। তিনি যখন পুলিশ হেফাজতে ছিলেন তখন তিনি খলনায়কের ভূমিকাতেও অভিনয় করেছিলেন। তিনি নায়ক হতে চেয়েছিলেন, কিন্তু তার দল, সাধারণ মানুষ কেউ এই নায়কটিকে মেনে নিতে পারেননি। কিন্তু কি এমন হলো? কুণালবাবুর মতো আরও অনেক মানুষের তো এই পরিণত হয়েছিল। তারা কেউ এইভাবে নিজেকে ঘুরে দাঁড় করাতে পারেননি। কুণালবাবু সেটা করে দেখিয়ে দিয়েছেন। একটা কথা না বললেই নয়, কুণালবাবু কখনো নিজেকে রঙিন দুনিয়াতে প্রবেশ করেননি। তৎকালীন সরকারের মুখ রক্ষা করতে গিয়ে কুণালবাবুকে অনেক বিরোধী দল নেতার কাছে অপমানিত হতে হয়েছে। যে দল একদিন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেই দল তিনি অনেক আক্রমণের হাত থেকে উদ্ধার করেছিলেন, আজও করে যাচ্ছেন। যে মৌচাকে মধু খেতে একদিন ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়ে আসতো, আজ সেই মৌচাকটিকেই নিয়ে যাওয়ার জন্যে প্রস্তুত হয়েছে। শুধুমাত্র কুণালবাবুই একমাত্র যিনি চাকটাকে পাহারা দিয়ে আগলে রেখেছেন এবং নতুন করে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে। ধন্যবাদ।